তোরে নাই কিছু আতলাম এগুলো আনলগে না করতি সামনে তুমি সরজা। আচ্ছা মই বসে থাকি চুপচাপ, তুইও বসে থাক। মামা সেদিন যে আন্টি আসলো না, সে তো মোর হাত ধরে বললে দিয়ে গেছে আমি তার ভাইগনা, সে আজকে থেকে আমার আন্টি। সে যদি আন্টি হয় তাহলে আপনি আঙ্কেল হইলেন, মানে বড় জোর খালু জানিলেন আমার। ফাজলামি করো আমার লগে। আচ্ছা খাওয়ার কিছু আছে নি? আমরা মেহমান মানুষ অনেক কিছু খান পাশা বাড়িতে কিছু কইলো না ভাইয়া। খাইছি, খাইয়া খুইছি, খুইয়া তো আবার উঠছি, এখন একটু খিদা লেগে গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। যে কোনো ধরনের গার্লফ্রেন্ড আই আমরা ম্যানেজ করে দিই। কেন তুমি কি তালা? ভাইয়া এটা কি আর করে আপনার বড় ভাই, ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের একখানা হেল্প করলাম আর কি ভাইয়া, বুঝেননি? আর ভাইয়া এই সবার সামনে যদি আই যদি আপনারা কই আপনি নোয়াখালী গেছেন নি আর আমারে চিনেন নি, আপনার কেন মাথা লাড়িয়ে নি, আপনি একখানা মাথা লাড়লে তো আমার লেভেলটা কেন উপরে যাবে ভাইয়া, বুঝেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আপনি তাহলে ঘুমাই জানো কেন? আচ্ছা খাওয়ার কিছু আছে নি? আমরা মেহমান মানুষ অনেক কিছু খান পাশা বাড়িতে কিছু কইলো না ভাইয়া। খাইছি, খাইয়া খুইছি, খুইয়া তো আবার উঠছি, এখন একটু খিদা লেগে গেছে। ঠিক আছে আপনি কোনো টেনশন করিয়েন না, হালকা কেন মুড়ি আছে, মুড়ি খেবেন? কিছু হইলে হইলো, নিয়ে আসো। সরি ভাইয়া আমি মুড়ির কথা বুঝছি, আমি জানি এটা আপনার বুঝতে হইতো না, আপনার মুখে দিয়ে যে মুড়ি ঢুকছে ভাইয়া, সরি। সমস্যা নেই, নিয়ে আসো। ঠিক আছে। আর ভাইয়া আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ড দিয়ে দিই, আপনারা যখন এই কাপড়টা যখন রাস্তা দিয়ে আইটবেন মানুষ বুঝতে এরকম গাবলা কোন গাবাই ভাইয়া। মুড়ি নিয়ে আসো। আইতেছি। সব ব্যাপারে আপনি অস্থির না দিদি কইছি একবার। এদিকে আয়, এদিকে এদিকে আয়, এদিকে আয়। মামা ভালো আছেন? ওই তোর কোন মামা আমি ওই হ্যাঁ? মামা সেদিন যে আন্টি আসলো না, সে তো মোর হাত ধরে বললে দিয়ে গেছে আমি তার ভাইগনা, সে আজকে থেকে আমার আন্টি। সে যদি আন্টি হয় তাহলে আপনি আঙ্কেল হইলেন, মানে বড় জোর খালু জানিলেন আমার। ফাজলামি করো আমার লগে। ভাইয়া লাগে ভাইয়া, ভাইয়া লাগে মানে তোর এখন যে কোন কোন জায়গার লাগা আমার তোরে? ভাইয়া ভাইয়া এমন করতেছেন এই ভাইয়া, লাগে ভাইয়া। আমার টাকা কই? কিসের টাকা ভাইয়া? ওদিন যে 7,000 টাকা দিলাম টাকা কই? ভাইয়া টাকা তো টাকা কি 7,000 ভাইয়া, টাকা দিবি মোর দিবি টাকা আরো কোনো 3,000 টাকা টাকা নাই। দিবি, বুঝছস? ভাইয়া, 10,000 টাকা বাইর কর। এই চেক কর মুই 10,000 টাকা করতে দিব। করতে দিবি, তোর বাপের থেকে দিবি বেটা। এই কারে ফোন দেস? এসএমএস করস কাবিলারে, কাবিলারে এসএমএস কর। ভাইয়া, মারতে দেখ আসেন তোর ভাইয়া। কাবিলারে, ভাইয়া, ব্যথা লাগতাছে। কাবিলারে ভাইয়া, ব্যথা লাগতাছে। ব্যথা লাগতাছে মানে ব্যথা দিয়ে এ ভাইয়া। তোরে আজকে এই জায়গা আমার থেকে কে উদ্ধার কর, চল। এই, ওর কান্দর, কান্দর, বুড়া মোর। ঠিক মতো কর, ধর। একদম গুছায় না খাড়া আলো মতো, একদম গুছায়। চিনস চিনস নাম করে নাই কান্দন করো। চিনো না হনো বাচ্চুরে, বাচ্চুর হনো চিনো একদম বইরা দম ধরে পোলা টাকা রাও, মস্তানি করো, মস্তানি কর একদম কাড়া। ওই ওই তুই কানে দর্শ একশোর মাইরে ইলামো বেড়া লস্যি বাটা মাইনছে রে। এ মুটকা, আমি কিন্তু এলাকার বড় ভাই। বেড়া এই একশোর মাইরে ইলামো বেড়া তুই কানে দর্শ বেড়া আজকে ছাইড়ে দিলাম, এরপরে যদি দেখছি খাইয়ে ফেলবে একদম। নেক্সট টাইম তোরে যদি দেখছি না একদম ডিরেক্ট দিম। এখন তুই সোজা চল্লা দা, তুই কারে মারতে গেছে বেড়া, সোজা দা দৌড়া না বেড়া, সোজা চল্লা দা বেড়া, ওত পা ভাড়াইয়া ফেলাম বেড়া। ভাইয়া ভাই এখানে এন্দি বইয়েন না ভাইয়া, আমি আর হাইতেছি না ভাইয়া। তোমার বোমা আপনার লোকে আইতে ভাইয়া আর কমন বিয়ে হয়ে গেছে ভাইয়া। তোমরা পোলা ফাইন স্বাস্থ্য ঠিক রাখবা কেমনে? লুতা পুতা স্বাস্থ্য কি হবে? পড়ে গেল কি হলো ভাইয়া এটা? আরে
এত লুতা হইলে হয়? না এটা ঠিক আছে ভাই, আপনি ধরুন আর ঠেলা দিয়ে হালাই দিলেন ভাইয়া। ভাই আপনি কি মানুষ নেই ভাইয়া? কেন? আপনি এত বড় বডি লে ভাইয়া, আপনি এত জোরে ধাক্কা মারি দিলেন ভাইয়া। ধাক্কা দিলাম কই? তুমি আমার একটা ধাক্কা দাও, দেখো আমি পড়িনি। না 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 ভাইয়া, থাক থাক। আপনার ঠেলা দিলে পরে দিয়ে যায়, আমি উল্টা আবার হড়ি যাই ভাইয়া। আর কোমরের বিষে ভাই ভাইয়া। শরীর বানাইবা আর্নল্ডের মতো, কি শরীর বানাইছে? ভাই আপনি বডিটা লই ডেইলি কয় ঘন্টা হাঁটেন ভাইয়া? যতক্ষণ মন চায়। এই যতক্ষণ মন চায় ততক্ষণ বডি গেল, ওই আডার পর আপনার এই অবস্থা কেন? আরো হাঁটতে হইব, কাল থেকে আমরা সকালে আর বাইরে হবো। ঠিক আছে, এই রেগুলার আড়িনি ভাইয়া এই অবস্থা আপনার কেন? অবশ্য আপনি যেমন আড়েন সাপের মতো, এই আড়াতে তার কোনো কাম হইতো না, ঠিক নেই ভাইয়া? ব্যাঙের মতো আটলে তো হইতো কেন? ভগবান ভাইয়া ভাই একখানা থান। রিয়া কি অবস্থা তোর, বুঝলাম না। এই তো ভালো, তোমার কি খবর? এনে কিনলে? টেলার আসছিলাম একটু কাজে। আরে রিয়া টেলার্সে আইও, ঘরের লগে আইও, ওনার ঘরে যাও না কেন? আমগরে ভুলি গেছে এরকম করি। না না, কাজ না থাকলে ম্যাচকে যেতাম, তাই ফোন দিইনি। আরে বাবুরে আমগো এগুলো বুঝতে লাগতো না, আমি তো বুঝি। আর আমগরে আরেফিনা নেহাল নাই তো, ইয়েল আমগরে না আইও না কেন? আরে না, তুমি সবাই আমার কাছে এক। কি হইছে? আরে কোন কোমরে টানি কে আবার উঠে গেছে, ওই হিসে বোটকাই গেল লগে আইতে পারিছি। আর আমার কথা হচ্ছে তুই বোটকা তুই না আইটবি, তুই কিত্তি আরে তোর লগে আড়ার লাই লই যাস। ও আচ্ছা, কি সিট ভাইটা? এতটা ডাকিও না, ডাকিও না, ডাকিও না। এতে ঢুকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝলো না? আর সুইট মোটে কিন্তু আরে ভাইয়া আপনার কি দরকার আছিল এত মোড়া শরীর লেগে গেল, কষ্ট করে আবার কিলে উঠিয়ে এলেন ভাইয়া। আপনার কেন ডিস্টেন্স লই খাড়া, নাহলে আবার বাড়ি লাগিয়ে আবার উড়ে যেতে আরে ভাইয়া। কে ভাইয়াটা? ভাইয়া হইছে আমগর মেহমান, ওই পাশা আছে না, পাশা ভাইয়ের কলিগ আর কি। বহুত স্ট্রাগল করছে এই জীবনে, কোনোখানে জায়গা না হয়, পরে আমগো ফ্ল্যাটে উঠছে, ঠিক নি ভাইয়া? ঠিক। ভাইয়াটা অনেক সুইট আছে, হ্যাঁ মানে কিউট আর কি। কোনন্দি ভাইয়া মনে করো আছে আর কি কোন রকম। ভাইয়ার কিন্তু নামটা কিন্তু একটা সুইট কিন্তু। কি নাম? ভাইয়ার নাম হয়েছে ককটেল বাবু। ককটেল বাবু? ককটেল বাবু, ককটেল বাবু। ককটেল বাবু আর কি ভাইয়া। ভাইয়া 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 Nice ভাইয়া smile. শাড়ি দেন ভাইয়া, এমনি টানিয়েন না ভাইয়া, পরে দেওয়া যাবে এই রাত ছুটি আমরা রাতে চলে গেছে ভাইয়া। ভাইয়াটাকে না আমার খুব ভালো লাগছে। না, আমার একটা ভাইয়ের সাথে পিকচার তুলে দাও। কার লগে? ভাইটার সাথে? আমরা তিনজন মিলে একত্রে করে সেলফি তুলি নাকি? হ্যাঁ, ওইটা পরে তুলতেছে, আগে ভাইয়ের সাথে সিঙ্গেল একটা। ভাইয়া ছবি তুলুন তো ভাইয়া। ভাইয়া ছবি তুলতেন না? হ্যাঁ হ্যাঁ, তুলো। ওই যে গেটের উপরে। না না, ইটস ওকে, তুলো। ভাইয়া ইয়ান দিয়ে নেন ভাইয়া, ক্যামেরাতে ইয়ান দি ভাইয়া। আরে ভাইয়া এদিকে না তাকাবেন, না হেতির দিকে কি তাকান, এদিকে তাকান। আচ্ছা তাকান তাকান, ধরো ধরো তুলছি, ধরো। হ্যাঁ, সুন্দর অনেক। ছবি তো পুরো বডি জুড়ে ভাইয়ারই দেয়া যায়, তোমারও তো দেয়া যাইতেছে না রিয়া। ভাইয়াটা মোটা হলেও কিউট আছে, বুঝছো? কিন্তু মোটা মানুষের যে কি কষ্ট, বুঝছো? মানে তাই না? হাঁটা চলা করতে একটু কষ্ট হয়। আরে কি এ শুধু আড়া চলার শুধু কষ্ট নেই, মোড়া বেঞ্চে কত সমস্যা তুই জানো নি? এইগুলো আইতে আরে না, হইতে আরে না, বইতে আরে না, কত জীবনে রোমান্স কেন করে? যে বেটা জীবনে রোমান্স করতে আরে না, এতে জীবনে বাঁচি থাকার কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম না আমার একটা আন্টি আছে, ওই আন্টিটা অনেক মোটা, কিন্তু এত মোটা না, সে অনেক খায়, সব খেয়ে ফেলে। তাই কিন্তু নাকি? খেলে লাভ কি? হাঁটা চলাই তো করতে পারে না। বিয়ে হোয়াট দ্য, সে কি পাগল নাকি? রাস্কেল একটা, মাথায় সমস্যা নাকি তার? ভাইয়া ভাইয়া এই তোমাদের বাসায় সব পাগল ছাগল থাকে, আমি দেখতেছি, নিয়ে যাও ওই পাগলটাকে। ভাইয়া শালা মোটার বাচ্চা মোটা। এদিকে আইয়েন না, আপনি এদিকে তাকান না ভাইয়া। এটা আপনি কি করলেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া আপনার আর দিকে তাকান না সব জার্মস আমার মুখে চলে আসছে। ভাইয়া। হেতে আমাকে বান্ধবী না ভাইয়া, আপনার আঙ্গ বান্ধবীর গালের মধ্যে আপনার স্যাপ মারি দিলেন ভাইয়া। হ্যাঁ আপনি এইরকম কিনলে ভাইয়া? আপনার শাটার বন্ধ করেন ভাই, শাটারটা বন্ধ করেন। আপনি চলে যান ভাই, আপনি ঘরে চলে যান ভাইয়া, চলে যান। হিসেরে নিয়ে নেন, আপনার চলে যান তো ভাইয়া।
মানুষ হয় না তো এরকম কিনলে ও এই পাগল ছাগলকে রাস্তায় কেন ছাড়ো আমি বুঝলাম না। আরে ফালতু লোক। বেঁধে রাখো বাসায় নিয়ে। কেমনে বাইতে ভাই তোর বাদালে যে রশি লাগবে রশি কিনতে গেলে তো বলতে হয় শালে আর কোন এত মাথা সমস্যা আছে আমি তো তোমার হেডতে করে মাথার ইশারা দিও না তুমি আমি না কি বুঝতে জানতাম তার মাথায় এত সমস্যা? আচ্ছা ঠিক আছে রিয়া সাই তোমার দোকানে নিয়ে পানি দিয়ে ডালি টিস্যু মিশু দিয়ে মুছে দিই আইও আইও তাই আইও বিরক্ত লাগতেছে আমার। আচ্ছা সমস্যা না তুমি আইও লাইনটা ঠিক করে দিই কে বেটা কি হয়েছে মন খারাপ করে বইয়ে রইছে না এ গাবিলা আরে মামা ভালো লাগতেছে না রে কতদিন ধরে ঢাকা শহরের ভিতরে আছি একখানা নোয়াখালী যাইতে হইতেছি না আর আম্মাগারে দেখতে হইতেছি না রোকেয়ার লগে দেখা হয় না কত বছর আমি এবার চিন্তা করছি এবার নোয়াখালী গেলে রোকেয়ারা ঢাকা শহরে লই আসুম আলাদা বাসা লই থাকুম বিয়া শাদি করিয়া লইম ব্যাক টু ব্যাক বাচ্চা কাচ্চা লই লইম শেষ আর জীবনে কোনো টেনশন নেই বেটা তুই ঠিকই কইছে বেটা এই ইউনিভার্সিটির ভেজাল আর ফ্ল্যাটের এইসব ভেজাল লইয়ে সবাই আটকাইয়ে গেছে মুইও তো যাইতে পারতেছি না কিন্তু তোর কিন্তু যাওয়া উচিত বেটা যাই আসলে আন্টির একটু খোঁজ খবর নিলি আন্টি কেমন আছে আর রোকেয়ারও তো খোঁজ খবর অবশ্যই নেওয়া উচিত ধর মোর যদি এরকম রোকেয়ার মতো কোনো 2 নাম্বার গার্লফ্রেন্ড থাকতো মুই তো আসলে বেটা টেকতেই পারতাম না বেটা বুঝো নাই বেটা মানে আর রোকেয়া যেই হারে ধরছে বজরা বাজারে সবার মাথা খারাপ করে রাখিয়ে দিয়েছে এইসব 2 নাম্বার রিকোয়েস্ট করতে করতে তো মুই তো পাগল হয়ে যাইতাম বেটা খবর পাইলে কি কইতেছিস তুই কারে কইতেছিস বুঝতেছিস তুই কি বলতেছিস মুই ভুল কি বললাম নোয়াখালীর ক্যারেক্টারলেস মাইয়াদের মধ্যে তো রোকেয়া ধরছে টপ 5 এর মধ্যেই আছে সে তো বজ্রবাজারে সবাই মাথা খারাপ করে ধুইয়ে দিয়েছে আর বিভিন্ন সময় তো মুই নিজেই শুনি তুই যে ফোন করে চিল্লাচিল্লি করো রোকেয়ার সাথে এই পোলা ওই পোলার নাম বলো জাকিররা তারপর কে কে তো তার মানে তো সে মোটামুটি নোয়াখালী গরম বানাইয়ে তুই ইয়ে দিতে বেড়া তো তুই যদি না যাও তাহলে সে ঠান্ডা হইবে কেমনে তুই সমস্ত ইনফরমেশন ঠিক দিছিস তাহলে ইনফরমেশন ওকে ভুল দিয়ে দিছিস রোকেয়ার টপ 5 এর ভিতরে নাই রোকেয়ার টপই আছে বুঝছস রোকের মোস্ট ওয়ান্টেড যেরকম কাবিলা আর মোস্ট ওয়ান্টেড হচ্ছে আজকে থেকে তুই তোর মতো বন্ধু তোর মতো অমানুষ আমি জীবনও দেই না তুই আর বউরে লই তুই কেমনে কথা বললি তুই জানোস স্যার রোকেয়ার সম্পর্কে আমার ইমোশন কিরকম তো মুই যা শুনছি যা দেখতে আছি তাই তো বলবো তাই না তুই কার্টুন কি শুনছস না 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 মানে তুই তো না 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 তুই কার্টুন কি শুনছস তুই আমার বল হাতার নাম বল তোর যদি কলজা থাকে তুই হাতার নাম বল আমার আরে বেটা খ্যাপোস কে না না খেপতা লোকিলে হে আমলে শাহজাহান তাজমহল বানাই ঠিক আছে তুই জানোস একমাত্র কাবিল এই জমানা বানাইবো এটা তুই কারেলে কি কইলি তুই এটা এবারে তুই খ্যাপো কে মুই তো বুঝতেই বলতেছি তুই ফ্রি হইতে পারো বেটা ওকে কি করে না করে মোর দ্বারা শেয়ার করতে পারো মুই তো তোর বন্ধু তুই কইতে পারো বেটা মুই তোরে ভালো সাজেশনই দেবো বেটা শুভ তোর না আমার খুব মায়া হইতেছে আজকে তোর যদি মারিয়া আজকে তোর জীবনের শেষ দিন কিন্তু কই দিলাম এবারে তুই আমারে তুই মারবি বুঝছস তুই কার সম্পর্কে কি বলতেছস আরে বেটা মুই তুই আর বন্ধু তুই রোকের সম্পর্কে কথা কেমনে বলছ তুই আরে কাবিলা খ্যাপোস কে বেটা আবার কা খেপস কিলো তুই কার্টুনের কথা শুনছস আরে বেটা মুই তো শুনছি যে সে হইতেছে টপ 5 এর মধ্যে তুই তো মরে জানাইয়ে দিলি ওই 1 নম্বরে আছে মুই তো এটা জানতাম না তোরে শিমুল্লা কতজ্ঞা কইছে আর তুই শিমুল্লার কথা শুনি তুই আর কাছে একটু জেরা করতে কেন আচ্ছা ঠিক আছে মাথা ঠান্ডা কর বেটা তুই আর মাথা যথেষ্ট ঠান্ডা আছে শুভ রোকে হইছে তোর হবু ভাবি তুই হইছিস হিগার হবু দেবর তুই কেমনে রোকের সম্পর্কে কথাগুলো বলস আচ্ছা মুই বুঝতে পারতেছি তুই রোকেয়ার বিষয়টা লইয়ে একটা আপসেট হইয়ে রইছে বেটা তুই মন খারাপ কইরো না বেটা আর মুই তো দেখছি যে তুই রোকেয়ার সাথে ফোন কইরে বেটা চিল্লাচিল্লি করো এই পোলা ওই পোলা জাকিরা টাকিরার নাম বলো মুই তো বুঝি যে তুই বাথরুমে যাইয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কান্দো বেটা মুই বুঝি না বেটা তো এর জন্য তো কইতেছি তোর আর এখন থেকে বাথরুমে ঢুকে কানতে হইবে না তোর যখন কানতে মন চাইবে তুই মোর দ্বারে কানবি মোর লগে সবকিছু শেয়ার কর রোকেয়ার ব্যাপারটা ফ্রি আর মাইন্ডসেট ঠেয়া লাগছে আর দুনিয়ার মানুষ তো আইনো তোর কাছে আমি কান্দম কেন আর শিমুল্লা যে ঘিছি তুই কি চিনি শিমুল্লা বুঝছ আমগো কত ছোট তুই ছোট ভাইয়ের কথা এটা শুনি তুই তোর আইছিস বন্ধুর বড় না তো বাজে বাজে কথা বলতি তুই শিমুল্লার হেতে গলাছে বিদলি না কিলে বলি না কিলে তুই আমার বন্ধুর বউ সম্পর্কে কি বলছ এগুলা তুমি কার সম্পর্কে কি বলতেছো তুমি রোকেয়ারে চিনো কাবিলারে চিনো তুমি যে উল্টা পাল্টা কথা বলো মুই কি বলবো তোর ক্লোজ ছোট ভাই মোর দ্বারা তোর গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে আছে মুই তো সেটাই বিশ্বাস করব তাই না আর মোর দ্বারা এখনো কনফিউশন আছে মুই তোরে বললে রাখি রোকে যদি আসলে 2 নাম্বার লাইনে হাঁটে তাইলে তারে তো ঠিক লাইনে নিয়ে আসতে হবে তোর লাইনে নিয়ে আসতে হবে বেটা
তোর এত কিছু হলে টেনশন করা লাগতো না, তুই আমার সামনে তুই সরে যা শুভ। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা, চল বাসা। আমার মাথা ঠান্ডা হলে তুই টেনশন করবি না, তুই আমার সামনে তুই সর। আজকে তোর আমি চিনে গেলাম বন্ধু, আমি তোর মনে করছি অনেক ভালো, তোর মতো বন্ধু পালাতে যদি রাস্তা নিয়ে কুত্তকে ফাইলতাম। এই বেটা, বলো কি, হ্যাঁ বলো কি, মাথা মোটা ঠিক আছে? আর মাথা মতো ঠিক আছে, তোর মাথা তুই ঠিক কর। আর তুই মাথা নেগেটিভ মেন্টালিটির হলো তুই। আচ্ছা ঠিক আমার আছে, আলগা ধরো দেয়ানো লাগতো না, তুই আমার সামনে তুই সর। তুই জানোস না তুই আজকে কার সম্পর্কে কি বলছস? তুই আমার বন্ধু না হইলে পাড়ায় মারিয়া লাইতাম তোর আজকে। সর আচ্ছা তুই মাথা গরম কর শুভ, না সর বেটা। শুভ শুভ শুভ, তুই আমার সামনে থাকিস সর সর আবল তাবল কথা বললো না সর বেটা। শুভ সর। বেশি বেশি বললে ফেলতাস। রাস্তা লোকজন জড়ো করতে মাইতাম না শুভ, আমার সামনে তুই না সর। মুই যাব না, নাইলে তুই কিন্তু আমার একটা কথা কিছু হয়ে শোন। যাবে কই তুই দিলাম। মাথা ঠান্ডা করো বেটা। মুই ভুল করছি শিমুল্লার কথা শুনে, ঠিক আছে মুই বুঝতে পারছি। মুই আসলে তোরে জিজ্ঞেস করে একটা চেক করার দরকার ছিল যে আসলে শিমুল ঠিকঠাক বলছে কিনা। এই যে মুই জানতে পারলাম ঠিকঠাক। মুই এখন ইচ্ছা করতেছে যাইয়ে শিমুল্লা একটা সোবার মাইরে বলি, হবু ভাবিরে লই এইসব কথা কয়। মাথা ঠান্ডা কর। তোরে নাই কিছু আতলাম এগুলো আনলগে না করতি, সামনে তুই সর যা। আচ্ছা মুই বইসে থাকি চুপচাপ, তুইও বইসে থাক। তুই এবার মাথা গরম করো কে বেটা। রিয়া কোথায় যাও? বাসায় যাচ্ছি আবু ভাই, একটু বাইরে গেছিলাম। চলো তোমার আগাইয়া দিই। না না আবু ভাই, আমি যেতে পারবো, বাসা তো কাছেই। সন্ধ্যাবেলা আল্লাহ আল্লাহ কোথায় দাও? এটা দাওয়া যাবে না, চলো আমি তোমার আগাইয়া দিয়েছি। আরে প্রবলেম নাই। শশা খাবা? না হাবু ভাই, আমি শসা খাই না। শশা খাওয়া ভালো। শসা আমি খাই না, শসা মুখে দিই, স্কিনের জন্য অনেক ভালো। আহা, এটা স্কিনে কেন দিচ্ছ? এটা খাচ্ছিলে, এটা খাও। আর মুখে দিতে বলছো, মুখে দিলে নাকি এটা ভালো? বাসায় যেয়ে তুমি মুখে দিও ভালো মতো বসে। আচ্ছা ঠিক আছে আবু ভাই, আমি যাই, তুমি থাকো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি আমাদের বাসায় যাবা, কিছু খাবা, খাওয়া দাওয়া কইরা তারপরে তোমার বাসায় পৌঁছাই দেবো। আনে থাকো। তোমাদের বাসায় গেলেই আমার মেজাজটা খারাপ হবে। পাখি বলো কি, মেজাজ খারাপ হবে কা? তোমাদের বাসায় একটা মোটা লোক আছে না, হ্যাঁ ওই লোকটা আমাকে থুতু দিছে। বলো কি? এত রাগ উঠছে আমার। তার মাথায় একটু সমস্যা আছে, আমি বলবো আনে তারে বুঝাইয়া। চলো। কাবিল আমাকে পরে বুঝায় বলছে মাথায় সমস্যা। আমি একটা ঘুষি দিতাম লোকটাকে, তোমাদের গেস্ট দেখে ছেড়ে দিছি। চো রিয়া, ইউ আর এ ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ হাবু ভাই, ফাইনালি তুমি ইংলিশটা মোটামুটি শিখছো। হাই হাই হাই, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে হাবু ভাই, আমি চাই। চলো তোমার আমি আগেইয়া দিয়ে আসি, চলো। ভাই দরজা আটকে দেনছেন। ওই কাবিলা বুঝাস শোন, যাইতেছি ভাই কাজে একটা। আমার 200 টাকা নম্বরে ভরে দিস। ধর ধর 200 টাকা? আমার ফোনে ভইরা দিস যা। ভাই কোনো সমস্যা হয়েছে? প্রবলেম কোনো? আরে না, লাগবো, কথা আছে। ভাই সমস্যা হলে না আর কাছে শেয়ার করেন না, প্রবলেম কি? আমি আপনাকে সব প্রবলেম সলভ করে দিই না। আর টেয়া বাড়ানো লাইন আমরা 200 টাকা কি কোনো ওষুধ বড়ি লাই দিছি না, এটা আনলোকে শেয়ার করেন। আর পাইলসের এসব রোগ শোকের লাই উল্টা পাল্টা ওষুধ মষুধ খাইয়েন না, পরে হারা জীবনের লাই চলে যাবে, এতে কিনবেন। এই আমি কি তোরে কইছি আমার পাইলস হইছে? না তোরে কইছি আমার ফোনে 200 টাকা ভইরা দিবি, তুই এত পেঁচাইতে তুসকে। কিন্তু ভাই আমনের মতো মানুষ ভাই ফোনে 200 টাকা ভরিয়ে লাইবেন, এটা তার কাছে সন্দেহ লাগতেছে ভাইয়া। আরে দরকার আছে, এক জায়গায় কথা কইতে হইব। কার লগে কথা কইবেন হেটা কর না, কি কোনো আত্মীয় স্বজন মরি টরে গেছেনি? আরে কথা কমু, নোয়াখালীতে কথা কমু যা। নোয়াখালীতে মানে? নোয়াখালী কার লগে কথা কইবেন আপনি? বিজলির লগে। বিজলি কি? শিমুল নাম্বার দিছে, ওর লগে আমার একটা কিছু হয়ে যাইব মনে হইতেছে, তোকে আত্মীয় হয়ে যাইতেছে, বুঝছ তাই? ভাইয়া আপনারে শিমুলে নাম্বার দিছে, হে নাম্বারে আপনার তো এক্সাইটেড হয়ে গেছেন। হিগা হয়েছে একটু ওয়াইন না, হিগা একটু ওয়াইন টোয়াই কত নাম্বার ওকে দিছে আপনারে, আপনি এটা লেতে এক্সাইটেড হয়ে গেছেন? হ্যাঁ আপনাকে খোঁজ লই সান বিজলিটা আপনার পর্যন্ত ভিডিও কলে দেখছেন নি? বিজলি দেখতে কেরম? আরে একটা মানুষের লোকে কথা কইলেই বোঝা যায় সে কেমন, ভিডিও কলে কথা কইতে হইব না। তুই যখন নোয়াখালী যাবি আমারে লয়ে যাস, সরাসরি দেখে এলো মনে হয়। ভাইয়া এসব কোনো ভেজালের মধ্যে নাই ভাইয়া, পরে কোন দি কোন ভেজাল লাগে তুই রাখবেন। মাই আয় আমরা টোটা ছবি ধরবো, পরে আপনি কি এটা খুঁজতে গেলে বাইর করবে, এত হয়েছে কাবিলার বড় ভাই, আমরা মানিজ্য তো যাবে আর মানিজ্য তো যাবে, বুঝেন নি আপনি? এগুলো কোনো ভেজাল হইব না, বিজলি ফ্রেশ আছে, আমি ওর লগে কথা কইয়া বুঝছি। ভাইয়া আমি এই জাতীয় যাবতীয় ভেজাল নাই ভাই, আপনার টিয়া আপনার আন ভাই, পরে কোন দি কোন ভেজাল লাগবো। আরে কোনো ভেজাল লাগবো না, তুই 150 টাকা আমার ফোনে দিস আর 50 টাকা কিছু খাইস যা যা। বাবালা এমনি খানলে কিছু দেন না, 50 টাকা দিয়ে দিতেছেন আপনি, বুঝলাম না ভাই। বুঝলে
গোসল করছো? মাগো হ্যাঁ? সিবা থড়ি যাবেন ভাইয়া, সিবা থড়ি যাবেন। ঠাড়া বিজির লগে কথা কইেন না। কাবিলা, কাবিলা, তো শোন ভাই, বলো স্যার, শুনতেছি তো। তুই আমার সাথে এক জায়গায় যাবি। কোনাই তুই কথা দে ভাই, তুই যাবি। খাইতাম না। আরে ভাই তুই যাবি, বল। তুমি কোন করে দিতে যাইবা, তোমার লাগে আই যাই কি ফাঁসি যাই? আরে তুই তো আমার ভাই, তুই গেলে আমি একটু সাহস পাই। কি কারো কি হিডেতে যাবি নি যে আমার লাগবো? না, পাত্রী দেখতে যাব। কিয়া? হায়, পাত্রী পাত্রী দিয়ে তুই কি করবি? বিয়ে করবো ম্যাডাম। মানে বিয়ে করালে বেদিস হয়ে গেছিস কেন? অন নিজের টিয়া দিয়ে কোনো ইনকাম করতে পারছ, অন মানুষের টিয়া খাস, বিয়ে শাদী করালে হাগুলে গেছিস। তুই চল। আমি হিসেবে যাইতে হইতাম না, তুই শুভরে লই যা। আর শুভরে নিয়ে গেলে সমস্যা হইবে, ও তো কথাবার্তা বলতে পারে না। তুই তো পারো, তুই গেলে বিয়েটা পাকাপোক্ত হইয়ে যাইবে। পাত্রী গিয়া কে? বুয়া নেই কোনো? না, উচ্চ বংশের মেয়ে। আরে হাবুরে, বড় লোক বাসা কাম করলেই তো মাইয়া বড় লোকই যায় না। বুয়া তো সারা জীবন বুয়াই থাকে। আরে বুয়া না, পাত্রী তো নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণীর মাইয়ারে নিয়ে তুই বিয়া শাদী করবি? হ্যাঁ, তুই বুঝস নবম শ্রেণীর মাইয়ারে বিয়া করলে তুই তো পুরো সারা দেশে বাইরে লই যাবি। মাইয়ার বয়স কত? 17। 17 বছরের মাইয়ারে তুমি বিয়া করবা? 17 বছরের মাইয়ারে বিয়া করলে তুই আর হিতার লোকে সংসার করার লাগতো না, তুমি তো জেলে থাকবা হারা জীবন। তুই বুড়া বেটা, তুই বিয়ে করবি বুড়া বেটিয়ে রে না, যে বেটি ধর দুই বাচ্চা আছে, জামাই শাড়ি চলে গেছে বা জামাই মরে গেছে, হা উতাস করতেছে, তুই হিগুন নিয়ে না বিয়ে শাদী করবি? তা কি বলো না বলো? হ্যাঁ, তুই কিরবি তুই? আমি বয়স্ক মহিলা বিয়ে করব কেন? আমার তো অল্প বয়সী মেয়ে পছন্দ। মাইয়া কি তোরে দেখছি? দেখি ফিটে যায় না? আমার ছবি দেখছে, দেখেই তো পছন্দ করছে। কীর্তি কানা মানে অন্ধমন্ত অসহায় মেয়ে এগুলো বিয়ে করতে চাচ্ছে, বুঝতেছি আরে কানা না, পাত্রীর চোখ দুইটা সুন্দর, হরিণী চোখ। তো মাইয়া তোরে দেখার পরও কি অনজীবিত রয়েছে নি? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? হাবু, তুই এক কাজ কর, তুই পাশা বাইরে লই যা। পাশা বাইরে লই গেলে তোর বিয়েটা মনে কর হে দিন হয়ে যাবে। যা। আরে পাশা বাইরে নিয়ে গেলে কথাবার্তার মধ্যে দেখা গেলে এই করে উঠছে, তখন একটা মান সম্মানের ব্যাপার না? পাত্রীর আব্বা আম্মাই কি ভাববে আমাদেরকে? তাইলে তুই এক কাজ কর, তাইলে তুই ককটেল বাবুরে লই যা। ককটেল বাবু তত্তুনো মোড়া, তত্তুনো জঘন্য। মায়ের সামনে দুগো অপশন, ওগো অপশনটা হালাই দিবা, থাকবি তুই, তোর বিয়ে করিয়ে লইব, শেষ। আরে বেড়া, ককটেল বাবুরে যদি নিয়ে যায়, এ তো যায় স্যাপ মারবে আনে। স্যাপ মারলে বেড়া মান সম্মানের ব্যাপার না? বলবে না না যে পাত্র এক্সের খারাপ আর গিদর অপরিষ্কার, ভাববে না আমাদেরকে? তুই চল ভাই। আরে বাবুরে, তুই বুঝেছিস না কেন? আয় যদি যাই, মাইয়া তো আর প্রেমে পড়ে যাইব, পরে তো আরে বিয়া করালে হাগলি যাইব, এতে তুই কষ্ট হইতি না? আর 17 বছর মায়ের তুই যদি বিয়া করস, কত বড় রিস্ক তুই বুঝোস? সরকার কইছে 18 বছরের নিচে কোনো মায়ের বিয়া করন যেত না। এই জায়গায় তুই 17 বছর মায়ের লাই হাগলি রইছ। আর এই মায়ের বয়স আরো 1 বছর বাড়ুক, 18 বছর হোক, হেতে তুই বিয়ে শাদী করিস। যা, অন সামনে তুন সর। আচ্ছা শোন, তাইলে আজকে যে কথাটা পাকাপাকি কই দিয়ে আসি। বাবু, আমার সামনে তুন সর। তোরা যাই 5 মিনিট সময় দিচ্ছি, এটাই বল। সর। আমি একটা অ্যাসাইনমেন্ট করতেছি আর মাথা মাথা নষ্ট হয়ে রয়েছে। এই নেয়ালে চলে যাওয়ার পর ধরে আর অ্যাসাইনমেন্ট করে দেওয়ার মতো কেউ নাই। নিজে নিজে অ্যাসাইনমেন্ট করতেছি, কিচ্ছু বুঝতেছি না। কাবিলা, তুই না করিস না ভাই। কলমিয়ান কিন্তু ঘুরি দিম কিন্তু। যা, সামনে তুন সর, যা। মাথা মতো হটে রয়েছে, যা সর সর। বলছিলাম কথাটা একটু পাকাপাকি কই দিয়ে আসছি। চল ভাই, না করিস না, চল। উঠতে বলছি নি, উঠতে বলছি নি। বরাবর কিন্তু এই কলমেটা ঢুকে দিও। যা, সামনে তুন সর, যা। খালি তুই কথা দে, তুই আমার সাথে যাবি। তোর আর মনটা ছিল, যা সরতা সর। তুই যাবি তো? কথা দে, হ্যাঁ, হ্যাঁ। তুই যাবি আমার সাথে। যাই।
পাইতেছে না। এবার এরকম চোরের মতো করতে আসছো কেন, হ্যাঁ? তুই আমার সাথে এক জায়গায় যাবি। মুই তোমার সাথে কোথাও যাইতে পারবো না। আরে বেটা একটা ভালো কাজে যাব, শুভ কাজে। না বলিস না, চল। তুমি শুভ কাজে যাও আর অশুভ কাজে যাও, মুই শুভ তোমার সাথে কোথাও যাব না। আরে কথা তো শুনবি, কোথায় যাব? মুই যেখানে যাব না সেটা শুনতেও পারবো না, ঠিক আছে? যাও, তুমি রুমে যাও। আরে শোন না, রেডি হইয়া নে, ভালো পোশাক পইরা নে। মুই যাব না বলছি না, তুমি কাবিলারে নিয়ে যাও, নাহলে পাশা বাইরে নিয়ে যাও, মুই তোমার সাথে যাব না। আর কি বলো না বলো, পাশা দাদরে নিলে তো সমস্যা, তার তো চেহারা সুরত ভালো না। ওইখানে গেলে পরে দেখে মানুষ কি বলবে আনে, আর সে তো বলল এই, আর কাবিলারে নেব, তার তো মাথা গরম। চল, তুই দেখতে শুনতে তো সুন্দর, তোরে দেখলে মনে হয় উচ্চবংশীয় শান্ত ছেলে। চল। কোথায় যাবা? পাত্রী দেখতে। এই হাবু ভাই, মোর কি বিয়ের বয়স হয়েছে তুমি পাত্রী দেখতে নিয়ে যাইতে চাইতেছো মোরে? আরে তোর বিয়ে না, বিয়ে তো করবো আমি। তোমার কাছে টাকা আছে, তুমি বিয়ে করার পরে বউরে খাওয়াবা কি? তুমি বিয়ে করবা মানে? আরে বেটা, বিয়ে করতে টাকা লাগে না, বুদ্ধি লাগে। কি এমন বুদ্ধি করছো যে তুমি বিয়ে করতে চাইতে আছো শুনি? আরে আমি যেখানে বিয়ে করব, সেই মেয়ের বাবা আমারে 5 লক্ষ টাকা দেবে, ওই টাকা দিয়ে আমি বিদেশ চলে যাবো। এটা কও কি? হ্যাঁ, এটা তো যৌতুক মিয়া। আরে যৌতুক না বেটা, এটা তো তারা উপহার দেবে, জোর কইরা বলতে আছে নেও নেও, নেতেই হইবে বলে টাকা, বুঝছো? চল। পাত্রী কি করে? নবম ছেড়ে নিতে পারে। লিটারালি চাইল্ড অ্যাবিউজ। এ বেটা, গালাগালি করতে আসো কা? ব্লাডি ওল্ড। এ শুভই, ভুলভাল ইংলিশ বলবা না কিন্তু, বললা দিলাম। তুই একসের ভুলভাল ইংলিশ বলো। চল, মাথা গরম করিস না। এই রাখো হাবু ভাই, তুমি কি জানো তুমি যদি নবম শ্রেণীর একটা বাচ্চা মাইয়ারে বিয়ে করো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, আটকাইয়ে রাখবে? আমারে পুলিশ ধরবে কা? আমি তো বিয়ে করব 1 বছর পরে, যখন মেয়ের বয়স 18 হবে। এখন তো কথা পাকাপাকি কইরা টাহাটা নিয়ে নেব। ইউ আর দ্য গ্রেটি ক্লেভার। তুই আবারও ভুলভাল ইংলিশ বলতে আসো, এভাবে বলবা না কিন্তু। পারভার্ট। শোন, এই ছাড়ো, তুই মাথা তুমি গরম মোর করিস হাত ছাড়ো, আমি কোথাও যাবো না, এসব মাইয়া দেখতে পারবো না আমি। না। শুভ, ছাড়ো। শোন। এই হাবু ভাই, তোমারে বললে রাখি, শোনো, তুমি এই নবম শ্রেণীর মাইয়ারে বিয়ে করতে পারবা না, এটা একটা অপরাধ হইবে। ইউ উইল ডু দ্য ক্রাইম। এটা অনেক বড় অপরাধ হয়ে যাবে, গুনাহ হইবে। তোমারে বললে রাখলাম, তোমার যদি বিয়ে করতেই হয়, তুমি তোমার বয়সের কাছাকাছি কোনো মাইয়ারে দেখে বিয়ে করে ফেলো। এ বেটা, আমি যদি সমবয়সী বিয়ে করি, সে তো হবে বুড়া বেটি। You are the old you will marry another old girl, okay? তুই উল্টাপাল্টা কথা বলিস না। এ শুভ, শুভ, এ শুভ। মাইরে ফেলবো কিন্তু, একদম কাটতে দেবো। আনলিমিটেড পারভার্সন। কাবিলা, অদিত মরে মেসেঞ্জারে নক দিছে। কি অবস্থা বাটপারে? বেলে তোর কি শুটিং এটা শেষ হয় না? তুই যে ছবি শুটিং করতেছো, যে ছবি রিলিজ হইতে হইতে আঙ্ক হলাম আর হেডে দিয়ে আবার রাত্রে বেরিয়ে দেবে। আরে বেটা, তার শুটিং নিয়ে তো মোর মাথা ব্যথা নাই, সে তো মোরে মাথা ব্যথা দিয়ে দিয়েছে। মোগর দ্বারে যে 2 মাসের অ্যাডভান্স রেখে গেছিল সেটা ফেরত চাইতে আছে, কারণ সে নতুন মাসে উঠতে গেছে। সে বলতে আছে মোর অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দাও। অ্যাডভান্সের টাকা কি ইকার বাপের নেই, বাপের সম্পত্তি নেই ইকার। ইকার বাসা ভাড়ার নিয়ম জানে না? 2 মাসের অ্যাডভান্সের টাকা দিয়েছে তো কি হয়েছে? ইকাতে বাসা ছাড়ি চলে গেছে, ইকে একবারে বলে গেছে 2 মাস আগে বাসা ছাড়বো। তাহলে তো আমরা 2 মাসের ভিতরে অন্য একটা মেম্বার খুঁজতাম না? 2 মাসে আমরা ভাড়া দিছি, হাওয়ার তো নেই ভাড়া দিছি। হ্যাঁ, ইগার 2 মাসে ভাড়ার টাকার লগে ইগার অ্যাডভান্সের টাকা কাটিয়ে নিয়ে গেছি। মুই এগুলো বলতে পারবো না বেটা, টাকা ফেরত চাইছে তো তারও তো কিছু একটা বুঝাই দেবে। তুই তাহলে যেহেতু বিষয়টা তুই বলতে আসো, তুই ফোন দিয়ে তারে বুঝাইয়া বল, ফোন দে। আচ্ছা, আমি যদি ফোন দি বলি তাহলে হাতে পুরো টাকা কিন্তু আরে কই দিল, তুই কিন্তু এতে একদিন চাইতে পারবি না তো। হ্যাঁ, পুরোটা হাত তোর রইবি কেন? ও মাইন্সের কাছে কথা কই আমি
বেগুনের কাছে মুখ খারাপ করো আমি, বেগুনের কাছে ছোট ভাই আমি, আর তোমরা সব ভালো থাকবা। কেন এটা হইতো না, আইগারে কথা কইম, কথা আইগারে কনভিন্স করুম পুরো টেয়ার। ওকে, এখানে ফোন দিম, সময় করে যা। তোর ফোন দিতে হইবে না, মুই নিজেই ফোন দেবো, ফোন দিয়ে পুরো টাকা মুই রেখে দেবো। তুই যে টেয়ার রাখবি ভালো কথা, তা আমার তেল উলেলি কিনলে এই টপিক এটা কিনলে উঠাই আর মাথার বেদিশা করলি আমি বল, তোর তো আমার টেয়ার দিতেই বল। মুই দেখলাম একটা প্রবলেম অ্যারাইজ হইছে, দ্যাটস হোয়াই আই জাস্ট টেল ইউ যে ইউ জাস্ট কল হিম এন্ড সেটেল ডাউন দ্য ম্যাটার। এন্ড তুই তো উল্টা মরে কইতে আসছো ফোন দিলে টাকা সব রেখে দেবা, মুই এটা মাইনে নেবো কে? আই উইল নট এগ্রি দ্যাট। আচ্ছা ঠিক আছে যা, তাইলে হিগারে ফোনে কথা করে টিয়া অর্ধেক অর্ধেক কইব, তুই অর্ধেক সময় কথা কইবি, আমি অর্ধেক সময় কথা কইব। আবার হ্যালোকে আবার আরে ফোন ধরে দিচ্ছে, পুরো কথা আরে কোয়ার লাই। 1 মিনিট কথা হলে তুই 30 সেকেন্ড কথা কইবি, আমি 30 সেকেন্ড কথা কইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। খুব সুন্দর দুটো গেঞ্জি দেখছি, দেখ সুন্দর ন গেঞ্জি গো। হ্যাঁ, লইবি নি মামা? অনলাইন অর্ডার দিবি? আর না, নিউ মার্কেটে কোন দোকানে ঠিকানা দেয়া, এই দোকানে দিয়ে লই আনিস। কিন্তু ম্যাডাম গেঞ্জি তো ভালো পাওয়া যায় ম্যাডাম, ঢাকা কলেজের উল্টা দিকে, নিউ মার্কেটে যাই কি হইবে? আচ্ছা হ্যাঁ ভালো ভালো গেলে হ্যাঁ চল, কোনো সমস্যা না। অতীতের টিয়া তখন তোর আর বুঝছো, নিজে মিলে একটা কেনাকাটা করি, শপিং টপিং করি। আবার এগুলো আপনি আবার হাবুটা দিয়ে কিন্তু করছে। তারপরে তোরা কি মনে পাগল পাইছো ম্যাডাম? রেডি হয়ে গেল? ওই আবু দেখে তাড়াতাড়ি আয় বেটা। ঠিক আছে দাদু, আরে কেয়ার ফটো একটা গুলটা গেছে। আপনি আবার ঝামেলা পাকাইছেন? আরে বেটা আবার না, ওই যে শিরিন আছে না, আরে শিরিন রে যে আমি ফোন দিতাম, এটা লয়ার নাবিলা আমার রাস্তায় ধরছে, পুরা ইজ্জত গেছে গা বেটা। আর করছেন কি দাদু, আপনি আবার কাকিরে ফোন দিয়েছেন? আরে আবার দেই নাই, ওই যে দিছিলাম না, ওটা জানছে ও রিসেন্টলি। কি দাদু, আপনার এখানে কিছু হয়েছে আর দিয়ে রাখছেন কা? আরে না বেটা, কিছু হয় নাই, ওইদিকে সিসি ক্যামেরা আছে। এখন যেটা কই ওটা হন, নাবিলার তো আমি একটা ফাপড় দিয়ে ফেলাইছি। কি ফাপর দিয়েছেন? আমি ওরে কইছি যে শিরিনের মতো দেখতে আমার একটা বড় বইনা ছিল, যে মইরা গেছে। ওর মারে দেখার পর আমি আবেগী হয়ে ওর মারে কল দিয়া ফেলাইছি, বুঝছস? এখন তুই অগ বাসায় গিয়া সবাইরে বুঝাবি আমার বইনা ছিল এবং সে মারা গেছে, ঠিক আছে? এটা বুঝাবি অগ সবাইরে। কিন্তু দাদু, আপনার তো কোনো বড় বোনা ছেলে না। আরে আসিল না বুঝলেই তো তুই গিয়ে এখন বুঝাবি আসিল, বুঝছস? তাইলে ইজ্জতের ব্যাপার, ইজ্জত ঠিক কর যা। দাদু, আপনার যে কি রুচি, ফোন দেন তাও দেন কাকিরে, একজন বুড়া মহিলারে। এই, তোমার রুচি কি আসিল? তুমি যে রেহানারে ফোন দিতা? আপনি রেহানারে দেখছেন? রেহানা একসে সুন্দর। দেখতে হয় না, নাম শুনলে বোঝা যায় কেমন আসিল। অবশ্য আপনি ঠিক বলছেন, সেমরিটা একসে ধোকাবাজ, না বললে বিয়ে করে ফেলছে। পাস্ট ইজ পাস্ট, এখন প্রেজেন্ট সলভ কর যা। দাদু, আপনি না কাশিমপুর জেলে থাকতেন, তা আপনি এত ইংরেজি বলেন কোথা দিয়ে? আমারে কি তোর অশিক্ষিত মনে হয়? আমি জেলখানায় ঢোকার সময় ডিকশনারি নিয়ে ঢুকছিলাম। এইটা কি দাদু? ডিকশনারি, অভিধান। বিধান? হ্যাঁ, এখানে কি থাকে? এটা একটা বই, এই বইয়ের ভিতরে বাংলার ইংরেজি কি হইব আর ইংরেজির বাংলা কি হইব ওইগুলা থাকে। দাদু, আমার কিন্তু একটা লাগবে, এটা আপনি কিন্তু না করতে পারবেন না, আমার দিতেই হইবে কিন্তু দাদু আপনার। আরে দিমুনে, তুই আগে এটা সলভ কর যা। আচ্ছা দেখতে আসি। হ্যাঁ আয় চল যাই। রিয়া মুখে মাস্ক তো নাই, মুখে মাস্ক কেনা ধরবেন? কাবিলাম, মুই বলতে আছি কি যে মোরা এই বাসাটা সাইডে দিই, সাইডে দিয়ে মুই আর তুই মিললে অন্য এলাকাতে একটা ভালো বাসা নিব। কিনলে বাসা তুই ছাড়বি? এখানে ঘরের তুন বাইরে হলে সব পরিচিত লোকজন, পকেটে টিয়া না থাকলে মুদি তো অন্তর বাকি খেতে পারো। আশেপাশে নাবিলাগো বাসা আছে, ভার্সিটি আছে, সকল সুযোগ সুবিধাই আছে এলাকায়। কিনলে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।